আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সুকমল টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সসীম ধারা 13.1 এর 19 নম্বর অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। তো এই অঙ্কে অঙ্কটি দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে 6টি পদের সমষ্টি কত? প্রত্যেকবারই সমষ্টির কথা বলা আছে। আমাদের এই অঙ্কে হচ্ছে যে আমাদের সমান্তর ধারার সমষ্টি সূত্রটি কাজে লাগবে। ধরি এই ধারার প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি, সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের 12 পদের সমষ্টি, আমরা n পদের সমষ্টিকে আমরা জানি কত? Sn। Sn সমান হচ্ছে কত? আমাদের Sn সমান হচ্ছে কত? n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। এই হলো আমাদের n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো প্রশ্ন মতে আমাদের 12 পদের সমষ্টি কত? 12 পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি হচ্ছে 12 পদের সমষ্টি আমাদের দেওয়া আছে হচ্ছে 144। তাহলে 12 পদের সমষ্টিকে আমরা কত লিখতে পারি? S12। তাহলে S12 সমান 144। S12 কে আমরা সূত্রের সাহায্যে যদি লিখি তাহলে হয় কত? 12/2 ইনটু 2a প্লাস 12 মাইনাস 1 ইনটু d। এটার মান হয় কত? 144। তাহলে 2 দিয়ে 12 কে ভাগ করলে হয় 6। তাহলে 6 ইনটু 2a প্লাস 11d ইকুয়াল টু 144। তাহলে আমার 2a প্লাস 11d সমান হয় কত? 144 ভাগ হচ্ছে 6। তাহলে আমরা কাটাকাটি করলে হয় 6 দুগুণে 12, 4 6 24। তাহলে 2a প্লাস 11d সমান হলো আমার 24। এটা হলো 1 নং সমীকরণ। এর মান ডি এর মান জানা নাই বলে আমরা এখানে আর কিছু করতে পারি না, এজন্য এখানে রেখে দিলাম। এছাড়া আমাদের আবার বলা আছে প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে আমরা আবার লিখতে পারি আবার S20 সমান লিখতে পারি হচ্ছে কত? 560। S20 সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি 20/2 2a plus 20 minus 1 into d equal to হচ্ছে 560। তো এই 220 কাটাকাটি করলে হচ্ছে কত? 10। তাহলে 10 ইন্টু এই 10 আমরা ডানে বামে কাটাকাটি করলে 0 0, এইভাবে কাটাকাটি করলে হয় কত? 2a plus 19d equal to হচ্ছে 56। এটা হলো 2 নং সমীকরণ। আমাদের a d কোনোটার মানে জানা নাই, এজন্য আমরা হচ্ছে যে এখান থেকে 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে বিয়োগ করে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করে আমরা d এর মান বের করে নিব। আমাদের সমান্তর দ্বারা যে কোনো অঙ্কে a and d এই মানগুলো আমাদের জানা থাকলে আমরা হচ্ছে যে অঙ্ক করতে পারি। আমাদের যেহেতু প্রথম 6টি পদের সমষ্টি বলা আছে, তাহলে n এর মান দেওয়া আছে, তাহলে a এবং d এর মান আমরা যদি জানতে পারি তাহলে হচ্ছে যে আমরা এই 6টি পদের সমষ্টি বের করতে পারবো। তো আমরা এখন যে প্রদত্ত দুইটা সমীকরণ, আমাদের যে প্রদত্ত দুইটা রাশির কথা বলা ছিল, 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560, সেখান থেকে আমরা দুইটা সমীকরণ পেলাম, কিন্তু a d এর মান সরাসরি পাই নাই। এজন্য আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা a এবং d এর মান বের করে নেব। 2 নং থেকে আমি যদি 1 নংকে বিয়োগ করি তাহলে হয় আমার কত? 2a plus 19d equal to 56 আর 2a plus 11d equal to হয় 24। তো বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় দ্বিতীয় রাশির। তাহলে 2a কাটা গেলে 19d থেকে 11d গেলে হয় 8d আর 56 থেকে 24 গেলে হয় 3। তাহলে d এর মান কত? d এর মান 32/8। তাহলে d এর মান হয় আমার 4। তাহলে আমরা এই d এর মান পেয়ে গেলাম। এখন d এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসালে a এর মান পেয়ে যাব। তাহলে 1 নং হতে পাই আমরা কি পাই? 2 into a plus 11 into d। d এর মান কত? d এর মান 4 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে 2a প্লাস হচ্ছে কত? 4 11 40 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে হচ্ছে কত? 2a ইকুয়াল টু হচ্ছে কত? 24 মাইনাস 44। 2a ইকুয়াল টু হচ্ছে কত? -20। তাহলে a ইকুয়াল টু -10। তাহলে এই পেলাম হচ্ছে যে আমি
আবার প্রথম পদ a এর মান, তাহলে প্রথম পদ a এর মান পেলাম, সাধারণত d এর মান পেলাম। এখন 6টি পদের সমষ্টি আমরা সূত্রের সাহায্যে করলেই হবে। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি, আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কত, 6/2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে -10 প্লাস 6 - 1 ইন্টু d এর মান হচ্ছে 4, তাহলে 3 ইন্টু -10, তাহলে -20 এর পাশে +20, তাহলে -20 এবং +20 আমাদের কত হয়, 5 4 5 20, এটা কাটা গিয়ে প্রথম 20 পদের সমষ্টি হয় কত, প্রথম 6 পদের সমষ্টি হয় 0। তাহলে আমাদের প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে কত, 0। তো আমার আজ এই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব। আর হচ্ছে সুকমল টিউটোরিয়াল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।